লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ঠিকই বলছি আমি, টাকাটা কোত্থেকে পেয়েছে, টাকাটা কে দিয়েছে সেটা ঠিকই জানতে পারবেন। তবে আপাতত দেবুদা এটা শুনুন। তোমার কিসের এত লোভ? হ্যাঁ, কত টাকার দরকার ছিল যে তুমি স্বয়ম্ভুকে খুন করতে গেছিলে বলো? কত টাকার দরকার ছিল? কেন খুন করতে গেছিলে বলো? দেবু বলো, বলো কেন খুন করতে গেছিলে বলো? না না, আমি করতে চাইনি। এটা তুমি কোত্থেকে পেলে? দেবুদা আরেকবার শুনুন। তোমার কিসের এত লোভ? হ্যাঁ, কত টাকার দরকার ছিল যে তুমি স্বয়ম্ভুকে খুন করতে গেছিলে বলো? কত টাকার দরকার ছিল? কেন খুন করতে গেছিলে বলো? দেবু বলো, বলো কেন খুন করতে গেছিলে বলো? না না, আমি করতে চাইনি। কি? তুমি খুন করতে যাওনি? তুমি খুন করতে যাওনি? এটা তুমি কোত্থেকে পেলে? এটা তো ইন্টারোগেশন রুমের কথা। এটা তুমি কোত্থেকে পেলে? ওখানে তো আমাকে জেরা করা হচ্ছিল, আর তার ফাঁকে আমার আর প্রীতির কথোপকথন তোমার কাছে কি করে এলো? তুমি কি করে পেলে এটা? সেটা আপনার জানতে হবে না, শুধু সত্যি কথাটা বলুন তো, সেদিনকে আপনি খুন করতে গিয়েছিলেন না জাননি? আমি তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আপনারা কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ, ভেতরে যান, ভেতরে যান। আর হ্যাঁ, সন্ধ্যাবেলায় থানায় এসে হাজিরা দিয়ে যাবেন। নন্দী, হ্যাঁ, নজর রেখো। এ কি, আমি কি নজরবন্দি নাকি? পুরোপুরি। ও কি সত্যি চলে গেল নাকি? যেতে পারবে না। কেন? কারণ গেটে নন্দী ভৃঙ্গি আছে, আটকে দেবে। নন্দী ভৃঙ্গি মানে? তুরি, নন্দী ভৃঙ্গি মানে নন্দী আর বাগচি। তারা কারা? লোকাল থানার লোক। তুমি তাদের চিনলে কি করে? আমি চিনলাম কি করে সেটা না হয় আপনাকে পরে বলবো, আগে আপনাকে একটু চেনার চেষ্টা করি। তুমি কি বলতে চাইছো কি? বাংলায় মীর জাফরের নাম শুনেছেন? আর এই মুখার্জি বাড়িতে আমি আপনাকে দেখছি। জগদ্ধাত্রী, ম্যারেজ রেজিস্টার ঢুকছেন, গাড়ি পার্ক করছেন, তোমায় কিন্তু সাইনটা করতে হবে। কিন্তু কিন্তু এখন তো ভাত কাপড় হবে। ভাত কাপড় হওয়ার আগে তোমাকে সিগনেচারটা করতে হবে। আপনি তো দেখছি আমার বিয়েটা নিয়ে উঠে পড়ে লেগেছেন। কারণ ঝুটা জিনিস আমি নিই না, মানে মিথ্যে জিনিস বা যাকে নকল জিনিস বলে সেটা আমি একদম পছন্দ করি না। কি নকলের কথা বলছেন? নকল বউ। ও, তাহলে যদি আসল বউ সইটা করে দেয় তাহলে স্বয়ংভূ স্বীকৃতি পাবে তো? স্বীকৃতি দেবেন তো সবার সামনে রাজনাথ মুখার্জি? উত্তর দিন, চুপ করে থাকবেন না, উত্তর দিন। জগদ্ধাত্রী, তোমাদের বিয়েটা নিয়ে কিন্তু নানান জনের হাজারটা প্রশ্ন। কেন? কেন জানি না, মনে হচ্ছে যে স্বয়ম্ভূকে ওর অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যে বা ওর পিতৃ পরিচয় ফিরিয়ে দেওয়ার জন্যেই তুমি বিয়েটা করেছো, তাই না? কি হলো, চুপ করে আছো কেন?
জ্যাজ সান্যাল, জ্যাজ সান্যাল, জ্যাজ সান্যাল, জ্যাজ সান্যাল। বলো, আরে কি হলো বলো জ্যাজ সান্যাল? তুমি জ্যাজ সান্যাল তো? সত্যিটা কি বলবো? হ্যাঁ সত্যিটা বলো, বলো। মাইসেলফ জগদ্ধাত্রী সান্যাল, ডটার অফ দেব সান্যাল। একটা ছোট ডেফ এন্ড মিউট স্কুল চালাই, বাচ্চাদের নিয়ে থাকি। আর সেই বাচ্চাগুলোর মধ্যে একজন এই যে আপনার মেয়ে কাকন। তুমি আমার সাথে চলো। চলো। কোথায় যাচ্ছ? সাজতে। ভাত কাপড় হবে না? চলো। কি অদ্ভুত তো মেয়েটা। হ্যালো। সাধুদা বলছি। হ্যাঁ বলুন। তুমি যেমন যেমন বলেছো সমস্ত কিছু প্ল্যান করে রেখেছি। এখন শুধু তোমার ওখানে যাবার অপেক্ষা। হ্যাঁ যাবো সাধুদা। কালীচরণ বোস ওরফে কালবোস। কালবোস? হ্যাঁ, ওই অঞ্চলের সবাই ওনাকে কালবোস নামেই ডাকে। তবলা বাজান। এবার মনে হচ্ছে আমাকে ওনার সঙ্গে যুগলবন্দি করতে হবে। কেন? স্বয়ংভূর সব ডকুমেন্টস হারিয়ে গেছে। হারিয়ে গেছে? হারিয়ে না, চুরি গেছে। চুরি? হ্যাঁ, আর যে চুরি করেছে আই এম শিওর সে ডকুমেন্টস নষ্ট করে দেবে। কে? কে চুরি করেছে? এই যে বেশি জল ঘাটলেই যার স্কিনে প্রবলেম হয়, রাতে উইন্টার ক্রিম মাখেন। কৌশিকী মুখার্জির ঘরে উইন্টার ক্রিম। কিন্তু কিন্তু সত্যি সত্যি কি উনি বৈদেহী মুখার্জি? তাহলে তো উনি সত্যিটা জেনেই যাবেন যে স্বয়ংভূকে। কিন্তু ওনার মুখ দেখে তো সেটা মনে হচ্ছে না। উনি সত্যিটা জানেন না, অভিনয় করছেন। কি ব্যাপার দেবদেব, কোথায় যাচ্ছ? মানে হাতে লাগেজ? না মানে ভেবেছিলাম। ফিরে যাবে? হ্যাঁ। গেলে না? না মানে কেন? থানায় হাজিরা দিতে হবে তাই। একটা সত্যি কথা বলবে, স্বয়ম্ভূকে সত্যি তুমি মারতে গেছিলে? কি হলো বলো, স্বয়ম্ভূর ঘরে কি তুমি ঢুকেছিলে? এসব কথা এখন থাক কৌশিকে। দাঁড়াও দেবুদা, কথাটার উত্তর দিয়ে যাও। স্বয়ম্ভূর ঘরে কি তুমি ঢুকেছিলে স্বয়ম্ভূকে মারার জন্য? দেবুদা। বড়দি, হ্যাঁ সমস্ত গয়না দিয়ে এসেছি, জগদ্ধাত্রীকে রেডি করতে হবে। আর বাইরে রেজিস্ট্রারও চলে এসেছেন। জানি, বুঝতে পারল, আসছি। কি পথ আটকে? শুভ কাজে যাচ্ছি তো। পথ ছাড়ুন, যেতে দিন। শুভ লগ্ন আছে, তার মধ্যে আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠানটা শেষ করতে হবে। ভাত কাপড়?
এই রইল ভাতের চাল, ফুটিয়ে নাও। আর রইল কাপড়, পেয়ে যাবে। আমাদের বাড়িতে অনেক পুরনো জামা কাপড় রয়েছে, দিয়ে দেব। কিন্তু এই বাড়িতে বাড়ির বউ ছাড়া কারোর ভাত কাপড় হবে না। রাইট, ও একদম ঠিক বলেছে। এই বাড়িতে তোমার ভাত কাপড় হতে পারে না। সে কি, ভাত কাপড়ে রান্না করতে বলা হয়েছে, রান্না হয়েছে। কোনো রান্না হয়নি। জগদ্ধাত্রী, তুমি এই ভুল ধারণা মাথায় রেখো না যে তোমার জন্য ষোড়শ পচারে রান্না হয়েছে। না, হয়নি। হ্যাঁ, এবাড়ির বউ ছাড়া কারোর জন্য রান্না হবে না, ভাত কাপড় হবে না। আর জগদ্ধাত্রী, তুমি এই পরিবারের কেউ নও। কি আমি ঠিক বলছি তো? কে ঠিক কে বেঠিক সেটা আমি কৌশিকী মুখার্জির সাথে বুঝে নেব। আপাতত যেতে দিন। বললাম না, এটা ফুটিয়ে নাও। এটা দাতব্য করার জায়গা নয়। আমার স্বামীকে তুমি লকআপে পৌঁছে দিয়েছো, এখানে গোয়েন্দাগিরি করছো। কি ভেবেছো কি তুমি? হ্যাঁ, কেন পড়ে আছো? কি চাই তোমার? হ্যাঁ, এখানে কোনো রকম ভাত কাপড়ের অনুষ্ঠান হবে না, কোনো মতেই হবে না। জগদ্ধাত্রী, তুমি যাও যাও যাও, এই বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও। বাইরে গাড়ি দাঁড় করানো আছে, তুমি গাড়িতে উঠে তোমার বাপের বাড়িতে চলে যাও। আমি তোমার বাবা মাকে এক্ষুনি ফোন করছি। এক মিনিট, আপনারা তাহলে ভাত কাপড়ের অনুষ্ঠান করতে দেবেন না? না, হবে না, ইম্পসিবল। তাই নাকি? ঠিক আছে, পরে কিন্তু আমাকে দোষারোপ করবেন না। আপনার বরের ভবিষ্যৎ খুব খারাপ, কিন্তু এটা মাথায় রাখবেন। কে তুমি বলো তো? হ্যাঁ, কে তুমি? কে তুমি? ওকে এইভাবে থ্রেট করছো? কে তুমি? আমি একটা সাধারণ মেয়ে, সান্যাল বাড়ির বড় মেয়ে, জগদ্ধাত্রী সান্যাল। মূক ও বধিরদের একটা স্কুল চালাই, শিশুদের সাইন ল্যাঙ্গুয়েজ শেখাই, শিশুদের সাথে সময় কাটাই। আর এখন এই বাড়িতে অনেকটা সময় কাটাচ্ছি। কেন কাটাচ্ছ? তার উত্তরও পেয়ে যাবেন। এখন ভাত কাপড়টা হতে দিন। আপনারা প্লিজ এখান থেকে সরুন। আমার স্ত্রীকে অপমান করার অধিকার কারণ নেই। তা নাহলে আমি এখনই রাজনাথ মুখার্জি বা কৌশিকী মুখার্জিকে ডাকবো। কি করবে তুমি? হ্যাঁ, কি করতে পারো? তোমার ক্ষমতা আছে? ওদেরকে ডেকে তুমি কি করবে? রাজনাথ মুখার্জি তোমাদের কথা শুনবে? আপনি সরুন। না, সরবো না। সরে যান, না হলে কিন্তু 16 সপ্তাহ সন্তোষীমা। কি? হ্যাঁ, শীতলা পুজো, বিপত্তারিণী পুজো, মানে বগলামুখী পুজো, এইসবই করতে হবে। কি বলতে চাইছো তুমি? বুঝতে পারছি না। হ্যাঁ, ব্রত করতে হবে, ঈশ্বরের সাধনা করতে হবে, তাগা তাবিজ মাদুলি পড়তে হবে, আপনার বরকে যাতে আইনের হাত থেকে বাঁচানো যায়। তুমি কে? কে তুমি? এই বলো, চুপ করে থেকো না, বলো তুমি কে? কে তুমি? কেন এভাবে কথা বলছো তুমি? বারবার তুমি আইনের রেফারেন্স টেনে আনছো কেন? কেন বলো, বলো কে তুমি? একটা কথা কান খুলে শুনে রাখো,
দরকার পড়লে তুমি সামনে রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়ে ভাত কাপড় করে নেবে। এ বাড়িতে তোমার ভাত কাপড় হবে না, ব্যাস। ভাত কাপড় হবে, ভাত কাপড় হবে, ভাত কাপড় হবে, ভাত কাপড় হবে। হ্যাঁ, ভাত কাপড় হবে। শিবানী, আয় শিবানী, এদিকে আয়। এসব কোথায় পেলি? এগুলো তো বাড়িতে রান্না হয়নি। আনিয়েছি আমি। আসলে আজকে ওর ভাত কাপড় দেব, ওকে আমি কথা দিয়েছিলাম, তাই। কেন? কেন হবে? এ বাড়িতে ওর ভাত কাপড় কেন হবে কৌশিকে? ওর কি অধিকার আছে এ বাড়িতে? ও কে হয়? স্বয়ম্ভু কে হয় এই পরিবারের? এই মেয়েটাই বা কে হয়? আমার সব উত্তর চাই কৌশিকে, আমার উত্তর চাই কৌশিকে, আমার। ঠাকুরপো, ও ঠাকুরপো, তুমি জানো? হ্যাঁ, তুমি জানো উত্তর? বলো না, তুমি জানো ঠাকুর? বলো না। এইসব কথাবার্তা পরে হবে, এখন চলো না একটু শাক ভাজা উলু দাও, এসো তোমরা। এসব কিন্তু ভুল হচ্ছে, ভুল হচ্ছে এই সব কিছু। গরিমা, গরিমা, হ্যাঁ ডাকছো? আসনটা এখানে পাত, প্রদীপ জ্বালা, ওদের ভাত কাপড়টা এখানে হবে, কেমন? পেতে দে। কেন হবে? কেন? কৌশিকি, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। আমি তো লজিকটাই ধরতে পারছি না। ওর ভাত কাপড় এখানে কেন হবে কৌশিকি? কেন হবে? তুই আমায় বোঝা আমায়। স্বয়ম্ভু, ও তোমার ছোট ভাইয়ের মতন। তাই না? বড়দি বলে ডাকে। আর ভাইয়ের স্ত্রী যখন, ধরে নাও না আমার ভাই বউ, তবে সরি স্বয়ম্ভু, তোমার আর তোমার স্ত্রীর জন্য এই বাড়িতে কিন্তু কোনো রান্নাবান্না কিছু হয়নি। আসলে শীতকালে কাকিমণি খুব একটা কিচেনে ঢোকে না। কাকিমণির একটু প্রবলেম আছে, হাতে প্রবলেম আছে, অ্যালার্জি হয়ে যায় তো, হাতটা ড্রাই হয়ে যায়, তাই জন্য তখনই বোধহয় ইম্পোর্টেড ক্রিম মাখতে হয়। তুমি কি আমাকে ঠেস দিয়ে কথা বলছো? ক্রিম মাখিত হয়েছেটা কি? হ্যাঁ, তোমাকে ভীষণ রহস্যময়ী লাগছে। তুমি কে কৌশিকি? তুই আমাকে উত্তরটা দে। নট ইভেন জগদ্ধাত্রী, ওরফে জ্যাজ সান্না। তুমি জানো ও যে জ্যাজ? সাংবাদিক ম্যাডাম, গোয়েন্দার থেকে কোনো অংশে কম যায় না। না না, উত্তর পাওয়া যাবে না। আগে আপনার বরের থেকে উত্তরটা নিন। কিসের উত্তর? প্লিজ, এখানে তুমি এই প্রসঙ্গ উত্থাপন করবে না। 100 বার করব। কেন করব না? বাড়ির সবার এটা জানা দরকার যে আপনার বর বিদেশে পালিয়ে যাচ্ছিল, চোরের মতো ল্যাজ গুটিয়ে।
ইউ, আমার জামাইকে তুমি খারাপ কথা একদম বলবে না। পালাচ্ছিল মানে? হ্যাঁ, প্রচুর টাকা জমা পড়েছে বিদেশি ব্যাংকে, ধরা পড়ে যাবে। আচ্ছা, তুমি এসব কিছু কি করে জানতে পারছো বলো তো? আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝতে পারবে, অনেকগুলো টাকা অ্যাকাউন্টে জমা পড়ছে, বিভিন্ন অ্যাকাউন্ট থেকে টাকা গেছে, ক্যাশ টাকা তুলেছে। ক্যাশ তুলেছে? তোমার কাছে প্রমাণ আছে যে ক্যাশ তুলেছে? প্রমাণ কৌশিকী মুখার্জি। স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট দেখে নিন। অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখে নিন, মিলিয়ে নিন কত কোটি কোটি টাকা উঠেছে। আর সেই টাকাগুলো নিয়ে জ পলায়তি স জীবতী।